হাই এভরিওয়ান, ইটস মি শিউয়ে তোমাদের স্বাগত। আজকে চলো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করি। আজকের ব্লগটা আমি শেয়ার করব নতুন ডেস্টিনেশন সম্পর্কে এবং পুরো ব্লগটা তোমাদের দেখতেই হবে, তাহলেই বুঝতে পারবে যে আজকের দিনটা আমরা কীভাবে কাটাচ্ছি আর কেমনভাবে কাটাচ্ছি আর কোথায় যাচ্ছি। পুরো ভিডিওটা দেখো আর পারলে ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব। আমরা আমাদের ডেস্টিনেশন শ্রী নারায়ণ টেম্পলে চলে এসেছি। এটা মাঝিরহাট স্টেশনে নেমে তোমরা বেহালা হয়ে ডায়মন্ড হারবার রোড দিয়ে আসতে পারো। আমরা তো বাই কারে এসেছি। এটা ভেতরের মন্দিরটার ভেতরটা তো ঘোরা হয়ে গেছে, তোমরা মন্দিরটা বাইরেটা আমি পুরো দেখাচ্ছি। ভেতরে তো ক্যামেরা এলাও না, তো আমরা তাও চেষ্টা করেছি কিছু জিনিস তোমাদের দেখানোর, অবশ্যই দেখাবো। আর ভেতরটা সত্যি অসাধারণ। আমার সাথে করবি আছে, করবি বলবে করবি কেমন ভেতরটা লাগলো বলো। ভেতরটা তো অসাধারণ লেগেছে, মানে আমরা এত দূর থেকে জার্নি করে এসেছি, আমাদের মনে হচ্ছে জার্নিটা খুব সার্থক হয়েছে। এত ঘন্টা জার্নি করে আমরা এত দূরে দেখতে এসেছি। আর ভেতরের কাজ নিয়ে তো কোনো কথাই হবে না, ওভারঅল পুরো মার্বেলের কাজ করেছে, নিখুঁত কাজ, নিখুঁত, মানে আমি মুখে বলতে পারবো না। আর সত্যি তোমরা দেখতে পাচ্ছ বাইরেটাও অসাধারণ, ঠিক আছে। আমরা অনেকবার ফেসবুকে দেখেছি আর ভাবছি কবে আসবো, আজকে আসাটা সার্থক হলো। মন্দিরের বাইরেটা সত্যি সুন্দর, ভেতরটাও খুব সুন্দর। ভেতরে পিকচার তোলা বারণ, আমরা কিছু ভিডিও নিয়েছিলাম কিন্তু ওগুলো দেওয়ার মতো না, তো রুলসটা মানতে হবে। আর দ্বিতীয় হচ্ছে মন্দিরের টাইমিংটা একটু তোমাদের জানতে হবে। সকাল 8টা থেকে 12টার মধ্যে মন্দিরে এন্ট্রেন্সের টাইম, আবার 12টায় ক্লোজ হয়ে যায়। 11টা 15তে আরতি থাকে, আর 4টে থেকে 7টা পর্যন্ত মন্দির আবার ওপেন থাকে। তো তোমরা এখানে মানে ক্যান্টিনও পেয়ে যাবে, খাবারও পেয়ে যাবে, আর এসে তোমরা দেখতে পাবে খাওয়ার সব কিছুই ভালো ব্যবস্থা আছে। সব মিলিয়ে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স, কারণ অনেকটা জায়গা জুড়ে অনেকটা সুন্দর এলাকা এবং মন্দিরটা সত্যি খুব ভালো লেগেছে। পারলে তোমরা ভিজিট করো, আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।